বারুইপুর পুরাতন বাজারের দিকে যেতে নিউ ইন্ডিয়ান মাঠের উপরেই হয় এই মিলন মেলা। প্রত্যেক বছর ঠিক এই সময়তেই 1 মাস ধরে এই মেলা হয়ে থাকে। একদিন তাই সময় বার করে মা আর ভাইয়ের সাথে চলে গেলাম মেলা ঘুরতে। সো লেট মি শেয়ার উইথ ইউ হোয়াট আই এট ইন মিলন মেলা 2025। প্রথমেই স্টার্ট করলাম কুল্লার পিৎজা দিয়ে। এটা খুবই ট্রেন্ডিংয়ে চলেছিল কয়েক বছর আগে, বাট আমার তখনও ট্রাই করা হয়ে ওঠেনি, তাই আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। এটার প্রাইস পড়েছিল 130 আর দুজনে শেয়ার করার জন্য পারফেক্ট। চিজ পুল, ভেজিস, চিকেনের লোডেড ছিল, তো আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। হট অ্যান্ড পাইপিং সার্ভ হবে, আর এই শীতের মরশুমে অবশ্যই এনজয় করতে পারবেন। ইট ইজ অন দি এক্সপেন্সিভ সাইড, বাট যদি এক্সপিরিয়েন্সের জন্য একবার ট্রাই করতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। নেক্সট খেয়েছিলাম আমরা চিকেন পপ। এটার দুটো ভার্সন ছিল, একটা ছিল চিকেন চিজ পপ আর একটা ছিল জাস্ট নর্মাল চিকেন পপ। আমরা শুধু নর্মালটাই অর্ডার করেছিলাম। এটার প্রাইস পড়েছিল 60 রুপিস। ওপরে সস আর মেয়োনিজের একটা টপিং ছিল। সো দিস টেস্টেড ইন্টারেস্টিং টু মি। বাইরের লেয়ারটা ছিল এগের, মানে ডিমের একটা ফ্লাফি একটা টেক্সচার ছিল বাইরে, আর ভেতরে ছিল চিকেনের ফিলিং। তো যখন একসাথে দুটো খাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল। একটা একটা করে খেলে ঠিক বোঝা যাচ্ছিল না টেস্টটা, তো খেলে দুটোর লেয়ার একসাথে খেতে হবে উইথ দ্য সস অ্যান্ড মেয়োনিজ, দেন দিস উড টেস্ট ইন্টারেস্টিং। দেন উই ট্রাইড দ্য ওজি পাও ভাজি। এটা সবসময় মিলন মেলাতে অ্যাভেলেবেল থাকে, এখন তো পুজোর সময়ও থাকে, অ্যান্ড ইট টেস্টেড অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। তারপর আমরা কিছু রাইড এনজয় করলাম, আর এই রাইডটাতে আমি ভুলেও উঠি না, কারণ উঠলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, বাট ইট লুকড রিয়েলি নাইস। আর এইটা দেখে আমি তো ওখানেই মনে হয় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আপনারা দেখুন, পুরো উল্টে যাচ্ছে রাইডটা, মানে আমার গাটস নেই এটা চড়ার। বিং রিয়েলি অনেস্ট, মিলন মেলা আসার আমার দুটো রিজন, একটা হচ্ছে খাওয়া দাওয়া আর একটা হচ্ছে আচার। আর আমি এই পার্টিকুলার দোকানটা থেকেই প্রত্যেকবারে আচার কিনি, বাট আই মাস্ট সে যত দিন যাচ্ছে সব কিছুর প্রাইস বেড়ে যাচ্ছে। নেক্সট আমরা এই ক্রকারি দোকানটাতে গিয়েছিলাম। এখান থেকে আমরা একটা সিপার নিয়েছিলাম আর কয়েকটা টুকটাক জিনিস দেখছিলাম, বাট আর কিছু নেওয়া হয়নি। দেন চা না খেলে বাঙালির মন শান্ত হয় না। তো নেক্সট আমি আর মা চলে গেছিলাম এই ভাঁড়ে চা এনজয় করতে, যেটা সত্যিই খুব ভালো ছিল। এক একটা 20 রুপিস করে প্রাইস পড়ছিল, 20রও ছিল 30রও ছিল। আমরা 20টায় ট্রাই করেছি, অ্যান্ড উই এনজয়েড দিস ডিলিশিয়াস চাই। নেক্সট উই ট্রাইড আ স্ট্রবেরি মোহিতো। গরমের পর ঠান্ডার কম্বোটা খুবই খারাপ, বাট একটু ট্রাই করে দেখছিলাম কেমন টেস্ট, অ্যান্ড ইট টেস্টেড রিফ্রেশিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এখান থেকে কয়েকটা পিঠেও ট্রাই করেছি। টেস্টেড রিচ অ্যান্ড ক্রিমি, বাট একটু শক্ত হয়ে গিয়েছে। আমরা বাড়িতে এনে ট্রাই করেছিলাম, তাই হিট আপ করে খেয়ে বেশি বেটার লাগছিল। দেন একটা ফাঙ্কি দোকানে গিয়েছিলাম, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, পুরো বাঙালিয়ানা টাচ। লাস্টে ফেরার পথে জিলিপি কিনে উই সামড আপ আওয়ার মিলন